বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় যা একটা দেশকে তৈরি করেছে। অত্যন্ত আনন্দের সাথে আজকের এই দিনটি উদযাপন করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সকলের প্রাণের বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের আজ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের উদ্বোধনী অনুষ্ঠান। আজকের শুরুতেই শ্রদ্ধা জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিনির্মাণে যারা অবদান রেখেছে তাদের প্রতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিনির্মাণের পর থেকে আজ পর্যন্ত যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত ছিলেন, 1952 সালের ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন, 1971 সালের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, বিশেষ করে স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম সহ সকল শহীদ, 1990-এর গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং সর্বশেষ 2024 সালে জুলাই আগস্টে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে, ফ্যাসিস্ট হটাও আন্দোলনে, অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের সকল আত্মা মাগফিরাত কামনা করছি। একই সাথে গণতন্ত্রের লড়াইয়ে বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, তিনি আজীবন লড়াই করে গেছেন, তার আত্মার মাগফিরাত কামনা করছি। এবং একই যারা গণতন্ত্রের লড়াই যারা জীবন দিয়েছেন সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকের কাছে মনে হয় যে একটা ছোট্ট জিনিস, মোটেই না। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়। আপনারা দেখেছেন যে বাংলাদেশের, একটু আগে বলেছি, গণতন্ত্রের লড়াইয়ে বাংলাদেশের এই প্রধান বিশ্ববিদ্যালয় অবদান রেখেছে। তাদের রোল, অবদান অনস্বীকার্য। আমরা সেটা অতীতে দেখেছি। আজকে সেই জন্যই আজ প্রতিপাদ্য বিষয়টি হলো গণতন্ত্রের উত্তরণ এবং উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়। শুধু গণতন্ত্র না, একই সাথে উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় অবদান রেখেছে। পৃথিবীর মানচিত্রে আর কোনো দেশ নাই যা কিনা একটা বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় যা একটা দেশকে তৈরি করেছে, জাতিগোষ্ঠীকে তৈরি করেছে। আমরা সেটা অত্যন্ত সানন্দে চিত্তে গ্রহণ করি এবং সেটাকে আমি শ্রদ্ধা জানাই। আপনারা জেনে খুশি হবেন যে গতকাল রাতে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আজকের এই যে দিবসের যে তার বাণী, সেটি তার ফেসবুকে তিনি আপলোড করেছেন। আমরা তাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। শুধুমাত্র এতটুকু বলতে চাই, এই প্রাণের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পাশাপাশি গবেষণায় অনেক অবদান রেখেছে এবং বিশ্বের বিভিন্ন দেশে আমাদের এই গবেষণা ছড়িয়ে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু গণতন্ত্রের রক্ষার কাজ করে না, একই সাথে নোবেল লরেট তৈরি করে। ডক্টর মোহাম্মদ ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অ্যালামনাই, যিনি বাংলাদেশের একজন বাংলাদেশি বাঙালি, যিনি নোবেল প্রাইজ পেয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি প্রোডাক্ট। সো আমরা তাকে অভিনন্দন জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নোবেল লরেট তৈরি করে, ঢাকা বিশ্ববিদ্যালয় দেশ তৈরি করে, একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণায় অনেক উন্নত অবস্থান তৈরি করেছে। ইতিমধ্যে কিউএস র্যাঙ্কিংয়েও ঢাকা বিশ্ববিদ্যালয় তার দেশ সারা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থা তৈরি করেছে, আপনারা ইতিমধ্যে জেনেছেন। আপনাদের এই প্রাণের বিশ্ববিদ্যালয়কে বিশ্বের দরবারে অনেক উঁচুতে স্থান করে নিতে সহযোগিতা করবেন।